নমস্কার বন্ধুরা, জীবনের চ্যালেঞ্জের টপিকটিতে ভাগবদ্গীতার নিরন্তর শিক্ষার নিয়ত ভগবান কৃষ্ণের উপদেশ, এমনকি অন্ধকারতম পরিস্থিতিতেও মোকাবিলা করার জন্য অনুসন্ধানকারীর জন্য একটি পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করে। জীবনে প্রতিকূলতার তীব্রতা যাই হোক না কেন, তার পরামর্শ গভীর প্রজ্ঞতার সাথে অনুরোধিত হয়, সান্ত্বনা দেয় এবং একটি রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি দেয়। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কৃষ্ণের উপদেশ। প্রিয় অর্জনকারী, যখন জীবনের ঝড়, তুফান এবং সামনের পথ অন্ধকারে আবৃত বলে মনে হয়, তখন আপনার সত্তার গভীর থেকে নিম্নোক্ত পরিশ্রমটি মনোযোগ দিন। সমতা বজায় রাখুন। প্রতিকূলতার মুখে অভ্যন্তরীণ সামঞ্জস্য বজায় রাখুন চেষ্টা করুন। অশান্তির মধ্যে যে অস্থির থাকে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। একটি ভারসাম্যপূর্ণ মন গড়ে তুলুন, যা আনন্দ এবং দুঃখে স্থির থাকে। বিচ্ছিন্ন কর্মের মনোভাব নিয়ে আপনার কর্তব্যে নিযুক্ত হন। আপনার দায়িত্বগুলি ব্যবসায়ীর সাথে সম্পাদন করুন, তবুও ফলাফলের সাথে সংযুক্তি ছেড়ে দিন। এতে করে আপনি উদ্বেগ ও হতাশার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করেন। ডিভাইনের কাছে আত্মসমর্পণ। ঐশ্বরিক মহাজাগতিক আদেশের কাছে আত্মসমর্পণ। বুঝুন যে আপনার বোঝার সুযোগের বাইরে একটি উচ্চতর পরিকল্পনা উন্মোচিত হয়েছে। আত্মসমর্পণের মধ্যে একটি এবং সান্ত্বনা খুঁজুন। বিশ্বাস করুন যে মহাবিশ্ব আপনাকে তার আলিঙ্গনে ধরে রেখেছে। দ্বৈততা অতিক্রম করুন। আনন্দ এবং বেদনা, সাফল্য এবং ব্যর্থতার দ্বৈততার ঊর্ধ্বে উঠুন। এগুলিকে জীবনের ক্ষণস্থায়ী দিক হিসেবে স্বীকৃতি দিন। দ্বৈততা অতিক্রম করে আপনি চেতনার একটি নির্মল অবস্থা অর্জন করেন, যা বাহিক্য ওঠানামা দ্বারা আপৃষ্ট। সেবায় উদ্দেশ্য খুঁজুন। জীবনের চ্যালেঞ্জের মাঝে নিঃস্বার্থ সেবায় উদ্দেশ্য আবিষ্কার করুন। দয়া ও সমাবেদনার কাজে নিয়োজিত হন, কারণ সেবায় আপনি শুধুমাত্র একটি উচ্চতর উদ্দেশ্যে খুঁজে পান না, বরং ব্যক্তিগত সংগ্রামকে অতিক্রম করার একটি পথ খুঁজে পান। উচ্চতর জ্ঞানের সন্ধান করুন। উচ্চতর জ্ঞানের সন্ধানে যাত্রা শুরু করুন। অস্তিত্বের গভীর সত্য বোঝার ক্ষেত্রে আপনি একটি দৃষ্টিভঙ্গি অর্জন করেন, যা ক্ষণিকে কষ্টসীমিত দৃষ্টিভঙ্গি অতিক্রম করে জ্ঞান ছড়ার মধ্যে দিয়ে আপনাকে গাইড করে। ভক্তি। ঈশ্বরের প্রতি অটল ভক্তি করে তুলুন। অতিসার মুহূর্তগুলিতে আপনার ভিতর এবং চারপাশে ঐশ্বরিক উপস্থিতির দিকে ফিরে যান। ভক্তির শক্তি উৎস হয়ে ওঠে, আপনাকে হৃদয়ের স্থিতিশীলতা এবং ভালোবাসায় পূর্ণ করে। কৃষ্ণের উপদেশ শোনার সময় মনে রাখবেন যে জীবনের চ্যালেঞ্জগুলি আপনার ভ্রমণের বিশাল সমুদ্রের ক্ষণস্থায়ী তরঙ্গ। প্রতিটি টাইলকে বৃদ্ধি, শিকার এবং আত্মাত্মিক বিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করে। অন্ধকার রাত ভোরের আগে এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে গভীর রূপান্তরের সম্ভাবনা নিহিত। কৃষ্ণের পরামর্শের প্রজ্ঞার উপর আস্থা রাখুন এবং আপনি বিজয়ী হবেন, শুধু পরিস্থিতিতে নয়, মানুষের আত্মার সীমাবদ্ধতার উপরে। কৃষ্ণের উপদেশ একটি নিরবধি মন্ত্রীর মতো অস্তিত্বের করিডোরের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়, যা প্রতিকূলতার মুখোমুখি হয় তাদের সান্ত্বনা এবং নির্দেশনা প্রদান করে। একটি অনুসরণকারীদের চ্যালেঞ্জের অস্থায়ী প্রাকৃতিক অতিক্রম করতে এবং চিরন্তন সত্যকে আবিষ্কার করতে ইঙ্গিত করে, যা স্থায়ী শক্তি এবং পরিপূর্ণতার পথকে আলোকিত করে। সো বন্ধুরা, এবং অক্সিজেন ভিডিওতে এটা সাবস্ক্রাইব করে সাথে জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।